জুলাই জাতীয় সনদে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক। উৎসবমুখর পরিবেশে শুক্রবার সকলের উপস্থিতিতে জুলাই সনদে স্বাক্ষরের আশাবাদ প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই, জুলাই সনদের স্বাক্ষরে প্রস্তুত বিএনপি। নভেম্বরের মধ্যে গণভোট করে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জামায়াত ইসলামীর। জুলাই সনদে সব রাজনৈতিক দল সই করবে, আশাবাদ আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের। বললেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সংশয় নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। ফলাফল পেতে মধ্যরাত হতে পারে। শান্ত পরিবেশে নির্বাচন হলেও ভোট গণনাকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা দেখা দেয় ক্যাম্পাসে। এদিকে কারচুপির অভিযোগে কয়েকটি প্যানেলের ভোট বর্জন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন কাল। শিক্ষার্থীদের চমৎকার ভোট উপহার দেওয়ার আশ্বাস উপাচার্যের। 17 ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশের আশ্বাস রাকসু ইসির। জনগণ পিআর ও গণভোট বোঝে না, এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন জামায়াত ইসলামীর। পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তির দাবি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন। জুলাই হত্যা মামলায় ওবায়দুল কাদের ও আনিসুল হক সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে 8 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। 3 দফা দাবিতে এমপিওভুক্ত মাধ্যমিকের শিক্ষক কর্মচারীদের 4 ঘণ্টারও বেশি সময় শাহবাগ ব্লকেড। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে মার্চ টু যমুনার ঘোষণা। এখনও ধোঁয়া বের হচ্ছে মিরপুরের রাসায়নিক কারখানা থেকে, আগুন নেভাতে সময় লাগবে জানিয়েছে ফায়ার সার্ভিস। অবৈধ রাসায়নিক গোডাউন সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদের। মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 16 জনের ডিএনএ স্যাম্পল রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অগ্রগতি সম্পর্কে জানতে প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নাসিরুদ্দিনের সাথে অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও ভূ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ড অ্যান অ্যালির সৌজন্য সাক্ষাৎ। গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি বাহিনীর নতুন বিধিনিষেধ। যুদ্ধবিরতির মধ্যেই 9 ফিলিস্তিনিকে হত্যা, বাড়িঘর ভেঙে দিচ্ছে পশ্চিম তীরে। জেনজে প্রজন্মের আন্দোলনে নিয়মিত দৃশ্যপট পাল্টানো মাদাগাস্কারে এবার ক্ষমতা নিয়েছে সেনাবাহিনী। নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল সহজ আত্মসমর্পণই করেছে, কোনো গেম প্ল্যানই ছিল না বলেছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে শারজা থেকে ফিরবে মিরাজরা। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। তার মাথায় অস্ত্রোপচার হয়েছে গত 5 আগস্ট। শৈশবে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে বেড়ে ওঠায় তামিল ভাষাটাই জানতেন অস্কার জয়ী ভারতীয় সঙ্গীত শিল্পী ও মিউজিক ডিরেক্টর এ.আর রহমান। জানিয়েছেন, লোকজনের খারাপ মন্তব্য থেকে বাঁচতে এক পর্যায়ে হিন্দি ভাষা শিখেছিলেন।